এ বিষয়ে আরও আলোচনার জন্য সিলেটে লাক্কাতুরা চা বাগান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আছেন বাংলাদেশ চা বোর্ডের চা বিক্রি সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মনির। সরাসরি যাচ্ছে সেখানে। ঘন ঘন লোডশেডিং এর কারণে এই যে চা শিল্প একটি হুমকির মধ্যে পড়েছে। বিশেষ করে যেই 120টি কারখানা রয়েছে 168টি চা বাগানে, সেই কারখানাগুলোতে ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ চা বোর্ডের বিক্রয় সমন্বয় কমিটির সদস্য SMN ইসলাম মনির, এবং তিনি জানাবেন এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ চা বোর্ড কি সমাধান দিতে পারে। জনাব মনির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাকে বলবেন, এই যে একটি সংকট চলছে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে, এই অবস্থায় বাংলাদেশ চা বোর্ড চা শিল্পের জন্য কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ চা বোর্ড শুধু এই বৈশ্বিক যে ফুয়েলের প্রবলেমটা সেটা সলভ করতে পারবে না। সেখানে সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি অলরেডি হয়ে গেছে। আমি মনে করি সরকার উচ্চ পর্যায় থেকে সহযোগিতা করতে হবে টি বোর্ডের মাধ্যমে, এবং টি বোর্ড অত্যন্ত সজাগ দৃষ্টিতে প্রতিটি ফ্যাক্টরিতে নির্বিঘ্নে বিদ্যুৎ আছে কিনা, পাচ্ছে কিনা এবং ফ্যাক্টরিগুলো চলছে কিনা সেটা মনিটরিং করতে হবে। আর সবচেয়ে যে বড় প্রবলেম সেটি হচ্ছে ফুয়েল যদি না থাকে তাহলে বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে, এটা স্বাভাবিক। তারপরেও গুরুত্বের সাথে বিদ্যুৎ যে কয়েকটি খাত রয়েছে, বিশেষ করে এই যে চা শিল্প একটা বৃহৎ শিল্প, এবং এটা সময় মতো যদি ম্যানুফ্যাকচারিং না হয় তাহলে সেটি নষ্ট হয়ে যায়। সুতরাং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে যে চা বাগানের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানায় যাতে নির্বিঘ্নে বিদ্যুৎ দেওয়া যায়। সেক্ষেত্রে টোটাল 168টি বাগানের মধ্যে 92টি বাগানে রয়েছে মৌলভীবাজার। এই মৌলভীবাজার এলাকায়, বিশেষ করে শ্রীমঙ্গল এলাকায় বিদ্যুৎ দেওয়া যায় কিনা বা ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ দেওয়া যায় কিনা, এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা বা কারোর সাথে কোনো এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা চা বোর্ডের? না, সেটা কথা হয়নি। তবে আমি মনে করি বাণিজ্য মন্ত্রী আমাদের এই সিলেটেরই, উনি যদি সরকারকে এই বিষয়ে একটি প্রস্তাবনা দিয়ে থাকেন যে বিশেষ করে চা বাগানের ফ্যাক্টরির জন্য বিশেষ কোনো ব্যবস্থা বিদ্যুৎ দেওয়া যায় কিনা, আমার মনে হয় সেটা ভালো হবে। অন্য একটি প্রসঙ্গ, যেমন শ্রীমঙ্গল হচ্ছে কি অনেক আন্দোলন করে, চা শিল্পের মালিকদের অনেক আন্দোলনের ফসল হচ্ছে কি শ্রীমঙ্গল নিলাম কেন্দ্র। প্রশ্ন হচ্ছে গিয়ে বা তাদের অভিযোগ হচ্ছে গিয়ে যে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে তেমন ফলদায়ক সাফল্য পাচ্ছে না। এটার কারণটা কি? এবং বলা হচ্ছে যে সিন্ডিকেট চট্টগ্রাম নিলাম কেন্দ্র থেকে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে আসতে দিচ্ছে না বায়ারদের। এটা কি সত্য কিনা এবং এইটা সমাধানের চা বোর্ড কোনো পরিকল্পনা নিচ্ছে কিনা? আপনি নিজেও শ্রীমঙ্গল চা বোর্ডের একজন পরিচালক, সেই হিসাবে আপনাদের কোনো পদক্ষেপ রয়েছে কিনা? আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আসলে চায়ের যে চা শিল্পের যে অকশন হাউস সেটি 1949 সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। আর শ্রীমঙ্গল আপনার 2018 সালে সেটা অপারেশনে আসে। সুতরাং সময় খুব বেশি আমরা পাই নাই। তো আমরা আশাবাদী যে চট্টগ্রাম থেকে যারা জায়ান্ট কোম্পানি, বিশেষ করে চা যারা লিড করে, তারা আমাদের এই শ্রীমঙ্গলে এসে চা কিনবি। হ্যাঁ, এবং আমরা বড় বড় বায়ার যারা আছে তাদেরকে আমরা বারবার তাগদা দিচ্ছি যে আপনারা আমাদের শ্রীমঙ্গলে আসেন, যেহেতু শ্রীমঙ্গল হচ্ছে ল্যান্ড অফ টি ক্যাপিটাল। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এই শ্রীমঙ্গল ইন ফিউচার টেক টাইম বাংলাদেশ সবচেয়ে বড় অকশন হাউসে পরিণত হবে, এবং সেখানে ক্রেতা এবং উৎপাদক শ্রেণী বৃহত্তর সিলেটে যেহেতু 167টি চা বাগানের মধ্যে 133টির উপরে চা বাগান হচ্ছে এই বৃহত্তর সিলেটে। সুতরাং শ্রীমঙ্গল টুডে টুমরো আমার বিশ্বাস যে সেটি হবে বাংলাদেশের সবচেয়ে চা ক্রয় বিক্রয়ের স্থান, অর্থাৎ নিলাম কেন্দ্র। এই বিষয়ে আমরা আশাবাদী। যদিও এখন ভাইয়েরা আসতে চায় না, কারণ ওদের অনেকটা সেট আপ চিটাগং বেস। সো আমরা আশাবাদী উইথিন 5 ইয়ার্সের ভিতরে আমাদের এই শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রটি একটি ভালো পজিশনে চলে যাবে। সেক্ষেত্রে শ্রীমঙ্গল ওয়্যার হাউস নাই বা শ্রীমঙ্গলের যোগাযোগ তারা একটা অজুহাত দিচ্ছে, এটা ঠিক কিনা? না, আপনি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় জায়ান্ট কোম্পানি হচ্ছে ইস্পাহানি। সেই ইস্পাহানি কিন্তু সবচেয়ে বড় শেড কিন্তু শ্রীমঙ্গলের কালাপুরি। তো সুতরাং এছাড়াও 5টি ওয়্যার হাউস হয়ে গেছে এবং আরো কিছু ওয়্যার হাউস আন্ডার কনস্ট্রাকশন। সুতরাং আমরা আশাবাদী যে এই এক্সকিউজটা আসলে লেম এক্সকিউজ। সুতরাং আমরা মনে করি যে শ্রীমঙ্গলই হবে বাংলাদেশের সবচেয়ে চায়ের বড়
বিজনেস হাব, এবং আপনি জানেন যে আমাদের বাণিজ্য মন্ত্রী অত্যন্ত ডাইনামিক লোক, সুতরাং আমি আশাবাদী আপনার মাধ্যমে উনিও একটা গুড ইনিশিয়েটিভ নেবে এই বিষয়ে। ধন্যবাদ। শুনছিলেন চা শিল্পের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সর্বশেষ খবর। এই ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে চা শিল্পের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে জনাব মনিরের সঙ্গে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।